কারণ সবাই ভদ্র। আসসালামু আলাইকুম সবাইকে, আরো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা এই ধরনের ভিডিও এডিট করবেন কিভাবে ক্যাপকাটের সাহায্যে, সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে আপনার নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা নিয়ে নেবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন। অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটা শো করে রাখতে চান সেইটুকু রেখে দিবেন। স্পিডে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওটাকে ডিলিট করে দিবেন। যেটুকু রাখতে চান সেটুকু রাখবেন। রাখার পরে ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন। এটার পর ক্লিক করবেন। ক্যাপকাট অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। ভিডিওর প্রথমে চলে আসবেন। আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন কপিতে ক্লিক করবেন। কপিটা ক্লিক করার পরে আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে। হওয়ার পর একটু এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন ওভারলেতে ক্লিক করবেন। ওভারলেতে ক্লিক করার পরে ভিডিওটা ওভারলে হয়ে যাবে। এই ভিডিওটাকে ধরে একবারে ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে ভিডিওর পর ক্লিক করবেন। ভলিউমের পর ক্লিক করবেন। এটার ভয়েস ফুল কমিয়ে দিবেন। তারপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ভিডিওটা ওভারলি করলেন, সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এদিকে চলে আসবেন। লেখা দেখবেন ক্রোমকি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর লেখা দেখতে পারবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। উপরের দিকে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আসছে। এরপর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। এটা 100 হয়ে গেলে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এরপর এই উপরে ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটির দিকে চলে আসবেন। আশা করি লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকে -100 করে দিবেন। এটাকেও -100 করে দিবেন। এটাকেও -100 করে দিবেন। দেওয়ার পরে এটার পর ক্লিক করবেন। এটাকেও -100 করে দিবেন। এটাকেও -100 করে দিবেন। এটাকেও -100 করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা পুরো সাদা হয়ে গেছে। এরপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিকমার্ক দেখতে পাচ্ছেন, টিকমার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা ওভারলি করলেন সেই ভিডিওটার পর ক্লিক করবেন। ক্লিক করে এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। বিঙ্গেসের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। আমি 8 রেখে দিচ্ছি। এরপরে কন্ট্রাস্ট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে নেবেন। আমি 11 রেখে দিচ্ছি। এক্সপোস্ট, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে 12 রেখে দিচ্ছি আমি। তারপর এদিকে চলে আসবেন। আসার পর লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা একটু বাড়িয়ে নেবেন। আমি 14 রেখে দিচ্ছি। দেওয়ার পরে আপনি এটাকে হালকা মাইনাস করে নেবেন। 13 মাইনাস করে দিচ্ছি। তারপর এটাকে হালকা প্লাস করে দেবেন। আমি 12 প্লাস করে দিচ্ছি। তারপরে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এটাকেও সেম প্রসেসে করে নেবেন। আমি 12 রেখে দিচ্ছি। এটাকে হালকা রেখে দেবো, 6 রেখে দিচ্ছি। তারপরে এদিকে 12 রেখে দেবো, একটু বাড়িয়ে দিচ্ছি, 17 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার দিকে চলে আসবেন। হিট লিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে বাড়িয়ে দিচ্ছি, আমি 11 রেখে দিচ্ছি। এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। আমি 10 রেখে দিচ্ছি। তারপর এটার দিকে চলে আসবেন। আসার পরে এটার উপর ক্লিক করবেন। এটাকে আপনি চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন। এটাকে আমি -5 করে। এরপরে এইখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই সাদা কালারটাই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনি এটাকে হালকা একটু উপরের দিকে উঠিয়ে দিবেন। এভাবে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পর এখানটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরি এডিট হয়ে গেছে। এরপর টিকমার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরি এডিট হয়ে গেছে। একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এডিট হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানটাতে ক্লিক করবেন। এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।